নমস্কার, শুভ সকাল আর হ্যাপি বার্থডে টু মি। আশা করি সকলে ভালো আছো। তো আজকে আমার জন্মদিন ছিল, তো আজকে জন্মদিনে সারাদিন কী করছি তোমাদের সাথে শেয়ার করি। আর জন্মদিন উপলক্ষে বাড়িতে আজকে এসছে হচ্ছে চিংড়ি মাছ, চিতল মাছ। আর আজকে আমাকে মাংস খাওয়ার জন্য অফার করা হয়েছিল, কিন্তু আমি বললাম আজকে আর মাংস খাবো না, কারণ রবিবারের দিন একটা ছোটোখাটো প্রোগ্রাম আছে বাড়িতে। তো তাই আজকে আর মাংস আর খেতে ইচ্ছে হলো না। আর এদিকে হবে পেঁয়াজকলি ভাজা, আর হবে হচ্ছে চিংড়ি মাছ পটল দিয়ে একটা তরকারি। এক এক করে সব রান্নায় প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখানে হচ্ছে মাছের ঝোল, আর হচ্ছে পাঁপড় ভাজা, ওই যে পটল আলু আর চিংড়ি দিয়ে একটা তরকারি, চিংড়ি মাছ ভাজা, আমরা চাটনি, আর হচ্ছে পেঁয়াজকলি ভাজা। আর এখানে বলে রাখি, মাছের ঝোলটা কিন্তু আমার হাজব্যান্ড করেছে, বাকিগুলো সব শাশুড়ি করেছে। আজকে এই ব্যস্ততার দিনে বাড়িতে কয়েকজন দাদা এসছে এই উপরের ব্যালকনির ওই তোমার গ্রিলগুলো বসাতে। তো আমি এখানে এসেছিলাম ওদেরকে দেখতে যে ঠিকঠাক কাজগুলো হচ্ছে কিনা। আর এখানে আজকে মানে জন্মদিন বলে কথা, আমি এই নতুন ড্রেসটা পরেছি। আর তোমরা কিন্তু আমাকে জানিও যে আমার এই ড্রেসটা কেমন লাগছে। আমার তো বেশ ভালোই লাগছে, তো এটা জন্মদিন উপলক্ষে নিয়েছি, মানে বর গিফট করেছে। এখন আর আইবুড়ো ভাত খাওয়ার মতো করে বসতে ভালো লাগে না সিরিয়াসলি, কারণ ওই যে বললাম একটা করে বছর আসে আর বুড়ি হয়ে যায়, এটাই আমার একটা মন খারাপ। তো নর্মালি যেরকম রোজ খাই আমি সেভাবেই খেতে বসেছিলাম আর কি। আর কালকে যেহেতু বাড়িতে পুজো আছে, তাই এখানে সব বাসনপত্র মেজে টেজে রেডি করে রেখেছি। আর পুজোর ভিডিওটাও আমি নিয়ে আসবো। তারপর পায়েস খাবার সময় হয়ে যাচ্ছে বলে আমি এক বাটি পায়েস নিয়ে বসে গেছি। পায়েস আমার কিন্তু খুব একটা ভালো লাগে না, এই ইদানিং একটু করে আমি খেতে শিখেছি আর কি। আর এখন আসলো পার্ট 2, যে কেক কাটিং হবে এখানে। আমার তো খুব লজ্জা লাগে কেক টেক কাটতে, তো তবুও বর নিয়ে এসছে, এখন তো কেকটা কাটতেই হবে। এইখানে রয়েছে আমার সব প্রিয় খাবারগুলো, আমি শুকনো মিষ্টি খেতে খুব ভালোবাসি, আর চকলেটস, আর রয়েছে কুরকুরে। তো চলো এখনকার মতো আমি এখানে কেকটা কাটিং করি, তারপর যাব মায়ের বাড়ি। মাও কী কী আয়োজন করেছে সেটা দেখতে হবে গিয়ে। তো চলো দেখা হচ্ছে মায়ের বাড়িতে গিয়ে। শুভ সন্ধ্যা। এখন বাড়ি যাব বলে বেরিয়ে পড়েছি। আর আমি এখান থেকে দাঁড়িয়ে দেখছিলাম যে আজকে যে গ্রিলটা লাগিয়ে গেল ব্যালকনিতে, কেমন লাগছে। তো বেশ ভালোই লাগছে। আর একটা কথা, সব জায়গায় হয়তো কালী পুজো শেষ হয়ে গেছে, কিন্তু আমাদের আইও বুলবুল চণ্ডীতে কিন্তু এখনও পুজো শেষ হয়নি। এখনও প্রতিমা রয়েছে, এখনও কিন্তু মেলা আছে। আর দেখো কী রকম লাইটিং এখনও কিন্তু চলছে, ভিড়ও কিন্তু বেশ ভালোই হচ্ছে। তো এই লাইটিং দেখতে দেখতে বাড়ির দিকে রওনা দিচ্ছি। আর দেখো গল্প করতে করতে চলে এসেছি বাড়ির কাছাকাছি, মানে বর্ডারে। আর এই দেখো এটা বর্ডারের লাইট জ্বলছে, কি সুন্দর লাগছে তাই না দেখতে। আর লাইটের ওই পাশটা যেটা অন্ধকার পোর্শনটা, ওই দিকটায় কিন্তু বাংলাদেশ বর্ডার। একদম আমার বাড়ির ছাদ থেকে, বাড়ি থেকে বসে বাংলাদেশ দেখতে পাওয়া যায়। এটা নিয়ে কিন্তু আমি লোকজনকে খুব বলি যে আমার বাড়ি কিন্তু ইন্টারন্যাশনাল বর্ডারে। তো যাই হোক চলো বাড়িতে যাই, দেখি মা আমার জন্য কি তৈরি করেছে। বাড়ি এসে মায়ের সাথে অনেকক্ষণ গল্প করার পর মা তৈরি করে নিয়েছে আমার জন্য ডালপুরি, যেটা আমার খুবই ফেভারিট। আমার মা খুব সুন্দর ডালপুরি বানায়। তো ঘুগনি, ডালপুরি, মিষ্টি আর হচ্ছে বুদিয়া। তো চলো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি। আজকে রাত্রিবেলা হয়তো আমি এখানেই থেকেই যেতাম, কিন্তু কালকে বাড়িতে আছে পুজো। তো আজকে আর ভিডিওটা বেশি বড় করছি না। আর এখানে একটু আমাকে নিয়ে আর কি করা হচ্ছিলো, কারণ দুটো ডালপুরি মনে হয় আমি খেয়ে শেষ করতে পারবো না, ওটা নিয়ে আমাকে একটু রাগানো হয়। আর বাড়ি যাওয়ার পথে আবার ভাবলাম যে আইওর প্রতিমাটাকে একটু দেখেই যাই, মানে আশাই হয়নি। তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। মাকে প্রণাম করে টাটা।